হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে ফ্রন্ট এন্ডের টেমপ্লেটটা মাস্টারিং করেছিলাম। তো এই পর্বে আমরা ব্যাক এন্ডের কাজ করব। ওকে, তো ব্যাক এন্ডের জন্য আমরা একটা ড্যাশবোর্ড এখানে দেওয়া আছে, dashboard.html। এটাকে চলুন একটু ওপেন করে দেখাই আমি। এখান থেকে dashboard.html এটাকে যদি ওপেন করি, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডটা। তো এটা টেলএন্ড সিএসএস দিয়ে তৈরি। ওকে, এটা টেলএন্ড সিএসএস দিয়ে তৈরি। আমি এই ড্যাশবোর্ডটাতে কাজ করব। তো আমি এক কাজ করি, আমার যে ড্যাশবোর্ডটা আছে এটাকে আমি পিএইচপি করে দিই। তো রাইট ক্লিক, রিফ্যাক্টর, এখান থেকে রিনেম, আমার যে এইচটিএমএলটাকে ডাবল ক্লিক করে শুধু বলে দিই পিএইচপি রিফ্যাক্টর। ওকে, তো আমি এটাকে পিএইচপি করে দিলাম, dashboard.php। তো আসলে এই যে এখানে যদি dashboard.phpটা রাখি কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হবেও না। তা আমি চাচ্ছিলাম ড্যাশবোর্ডের জন্য আলাদা একটা অংশে আমি চলে যাই। ফ্রন্ট এন্ডের জন্য থাকবে একটা অংশে, আর ড্যাশবোর্ডের জন্য হবে আর একটা অংশের মধ্যে। তো আমি ইচ্ছা করলে ভিউজের ভিতরে ড্যাশবোর্ডের অংশগুলো তো রাখবো, আমি সরি এটা রাখবো আমি ড্যাশবোর্ডের অংশগুলোকে। তো আলাদা আমি চাচ্ছিলাম যেন একটা ড্যাশবোর্ড একটা ফোল্ডারের ভিতরে যেন আমি চলে যাই। মানে আমার ইউআরএলটা যেন এরকম হয় যে এখানে phplibrary.com এরপরে শুধু dashboard.php, যেমন আমি যদি এখানে দিই স্ল্যাশ, এই যে এটা যেন এভাবে না হয়, বরং আমি চাচ্ছি যে স্ল্যাশ ড্যাশবোর্ড এবং তারপরে স্ল্যাশ দেওয়ার পরে যেন এটা আসে। ওকে, এরকম যেন বোঝা যায় যে ড্যাশবোর্ড একটা আমি আছি। তো সেজন্য আমি যে কাজটা করব, আমি এখানে একটা যে পিএইচপি লাইব্রেরির ভিতরে একটা ফোল্ডার তৈরি করব এবং এটার নাম দিব আমি ড্যাশবোর্ড। এবং এখান থেকে এই dashboard.php কে ড্র্যাগ করে এই ড্যাশবোর্ডের ভিতরে আমি ছেড়ে দিয়ে রিফ্যাক্টর করে দেব। এটা কিন্তু আমি পিএইচপি লাইব্রেরি রুট ফোল্ডারে কিন্তু এটা করেছি, এই যে ড্যাশবোর্ডের ভিতরে dashboard.php। তো এই dashboard.php-টাকে আমি চাচ্ছি যেন এখন যদি আমি ড্যাশবোর্ড স্ল্যাশ করি, যদি আমি এরকম দেই তাহলে কিন্তু এরর দিবে। ঠিক আছে, এরর দিবে, কারণ কোনো কিছু পাচ্ছে না, কিন্তু এখান থেকে dashboard.php-টা পাবে। তো এরকম ডিরেক্টরিগুলো যেন না দেখায়, dashboard.php-টা যেন সরাসরি চলে আসে, সেজন্য আমাটাকে একটু রিনেম করে দিতে হবে। কারণ কোনো ফোল্ডারের ভিতর থেকে প্রথমে যে ফাইলটা রান হয় সেটা হচ্ছে ইন্ডেক্স। তো আমি এটাকে রিফ্যাক্টর থেকে রিনেম এবং এটাকে আমি ইন্ডেক্স করে দিব, ইন্ডেক্স। এইবার যদি আমি এখানে আসি এবং যদি রিফ্রেশ দেই, তাহলে দেখবেন যে আমার ইন্ডেক্স ফাইলটা রান হয়ে গেছে, অর্থাৎ ড্যাশবোর্ডের ভিতরে আমার index.php-টা রান হয়ে গেছে। তো এখানে যে ডিজাইনটা পাচ্ছে, কারণ আমার ডিজাইনটা এখানে তৈরি করা ছিল, এজন্য ডিজাইনটা পাচ্ছে। তো এটা ড্যাশবোর্ড থেকে বের হবে, বের হয়ে তারপর অ্যাসেটসের ভিতরে খুঁজবে, তাহলে আমার কোনো প্রবলেম নেই। এবার আমি মাস্টারিং করব। তো মাস্টারিং করার জন্য প্রথমে আমাকে দেখে নিতে হবে যে কোন কোন জায়গাটা আমি কিভাবে মাস্টারিং করব। ওকে, তো আমি এখানে আসি, এই যে আমার এটা হচ্ছে সাইড বার, আর উপরেরটা হচ্ছে আমার হেডার, এবং নিচে বাকি সব অংশ হচ্ছে আমার কন্টেন্ট। তো সাইড বার, হেডার, কন্টেন্ট তিনটা পার্ট এটাকে ভাগ করতে হবে। তো এখানে ড্যাশবোর্ড কথাটা লেখা আছে, আর এইখানেও ড্যাশবোর্ড কথাটা লেখা আছে, এবং এখানে যে আইকনটা দেওয়া আছে এটা হচ্ছে একটা এসভিজি আইকন। তো আমি এক কাজ করি, প্রথমে আমি দেখি যে আমার ড্যাশবোর্ড ইউআর এলিমেন্টস, এই যে আমার ন্যাব, এই যে ন্যাবটা। তো এই ন্যাবটা দেখতে হবে কোথায় আছে, এই যে ন্যাব, এটা হচ্ছে আমার ন্যাব পর্যন্ত। তো এই জায়গাটা আমার ডাইনামিক হবে, বাকি সব ঠিক থাকবে। তো এটাকে আমি Ctrl+X দিয়ে কাট করে নিলাম, Ctrl+S সেভ দিলাম, রিফ্রেশ যদি দেই, এই যে দেখবেন যে আমার এই ন্যাবটা চলে গেছে, যে আমার ন্যাবটা চলে গেছে। তো এই ন্যাবটা ডাইনামিক হবে। তো এটা আমি কোথায় তৈরি করব,
এটা হবে আমার এই যে ভিউজের ভিতরে। ওকে, তো ভিউজের ভিতরে আমি নতুন একটা ডিরেক্টরি তৈরি করব, মানে যত ধরনের ভিউজ আছে অর্থাৎ আমার কন্টেন্ট আছে বা পিএইচপি ফাইল আছে সব আমি ভিউজের ভিতরে রেখে দিব। আর যেগুলো হচ্ছে ইনক্লুড বা লেআউট হিসেবে ব্যবহার করব বা কম্পোনেন্টস হিসেবে ব্যবহার করব। তো ভিউজের ভিতরে আমি একটা ডিরেক্টরি তৈরি করলাম, এটার নাম দিলাম আমি ব্যাকএন্ড। একটা যেটা আমরা ফ্রন্ট এন্ডে কাজ করেছিলাম সেটার নাম দিয়েছিলাম ফ্রন্ট এন্ড, এখন দিলাম ব্যাকএন্ড। ব্যাকএন্ডের ভিতরে আরেকটা ডিরেক্টরি হবে আইএনসি, এবং তার ভিতরে এটার নাম দিব আমি পিএইচপি ফাইল একটার নেভবার, এবং এর ভিতরে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে সেভ করলাম। আমি বাকি ফাইলগুলোকে ক্লোজ করে দিই, যে কন্টেন্ট ক্যারুজাল এগুলো হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের ছিল, এগুলোকে আমি ক্লোজ করে দিলাম। এই ইন্ডেক্সটাকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের ইন্ডেক্স, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের ইন্ডেক্স। তো এখানে এসে আমার পিএইচপি ফাইলটাকে বসাতে হবে ইনক্লুড, এবং এখানে আমার ইনক্লুড হবে কোথায়, আমি এখন আছে কোথায় দেখতে হবে, আমি আছি index.php তে, এবং index.php টা হচ্ছে ড্যাশবোর্ডের ভিতরে। তো প্রথমে ড্যাশবোর্ডের থেকে বের হতে হবে, তো আমি ড্যাশবোর্ড থেকে বের হলাম, তারপরে যেতে হবে ভিউজের ভিতরে। দেখি আমি ভিউজ দেখলে পাই কিনা, হ্যাঁ পাইছি ভিউজ। ভিউজের ভিতরে ঢুকে ব্যাকএন্ড, তার ভিতরে ঢুকে আইএনসি, তার ভিতরে ঢুকে navbar.php। তাহলে কন্ট্রোল অল্টা এল দিলাম এই পেজটাকে ভালোভাবে হার্ড ডিলিট করার জন্য। হার্ড ডিলিট করলে এখন দেখবেন যে আমার এই সাইডবারটা এই যে চলে এসেছে। হার্ড ডিলিট করার পরে আমার সাইডবারটা চলে এসেছে। ওকে, তো এবার এটা তো গেল। এবার দেখি হেডার অংশ, এটা মনে হয় হেডার অংশ হবে। এই যে আমার হেডার, এখানে হেডার চেঞ্জ হয়েছে, এই যে এটা হেডার। আমি হেডারটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। যদি রিফ্রেশ দিই দেখবেন যে উপরে হেডারটা চলে গেছে, এই যে হেডারটা চলে গেছে। তো এই হেডারটা আমি বসাই, তো এটাকে আমি কন্ট্রোল শিফট এস দিয়ে দিব, নেভবারটাকে এখানে করে দিব আমি header.php। এবার কন্ট্রোল এ ক্লিক করে কন্ট্রোল এ কন্ট্রোল ভি কন্ট্রোল এস সেভ করলাম। এখানে index.php তে এখানে এসে আমি আমার যে ইয়েটা আছে header.php টা আমি ইনক্লুড করে নিব। ইনক্লুড, যেহেতু আমি index.php তে আছি তো বের হতে হবে। প্রথমে বের হলাম ভিউজ, তার ভিতর হচ্ছে ব্যাকএন্ড, তার ভিতর হচ্ছে আইএনসি, তার ভিতর হচ্ছে header.php। ওকে, তো এটাকে আমি ইনক্লুড করে নিলাম। এবার এসে রিফ্রেশ দেই, তো ঠিকঠাক আছে, এটা কাজ করতেছে। এখন এই পুরোটাকে আমার বানাতে হবে কন্টেন্ট। তো এটা হচ্ছে কোথা থেকে, এই যে আমার ড্যাশবোর্ড আছে এখান থেকে, এই যে কন্টেনারটা, এটা আমরা পুরোটা মেইন সেকশনের ভিতরে পুরোটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, এবং এখানে এসে কন্ট্রোল শিফট এস দিলাম, এবং এটাকে আমি কন্টেন্ট করে দিলাম। কন্টেন্ট শিফট এস দিলে এটাকে সেভ এস করা বোঝাই। তো আমি content.php দিলাম, এবং এটা কার ভিতর হবে একটু চেঞ্জ করতে হবে। এখানে এই যে এখানে একটু চেঞ্জ করে দিব। তো চেঞ্জটা হবে কিভাবে, আমি একটু ক্যান্সেল করে দিই, এটাকে আবার ক্যান্সেল করে দিয়ে আমি ভিউজের ব্যাকএন্ডের ভিতরে এখানে একটা ডিরেক্টরি তৈরি করি, লেআউট, ঠিক ওইটার মতো লেআউট। এবার কন্ট্রোল শিফট এস দেন, দিয়ে এটাকে বলে দেন কন্টেন্ট, এবং এখান থেকে যে আইএনসি আছে এই আইএনসিটা বাদ দিয়ে করে দেন লেআউট, এল এ ওয়াই ও ইউ টি, হ্যাঁ লেআউট। এবার ওকে দেন, দেখবেন যে লেআউটের ভিতরে এটা চলে আসছে কন্টেন্টের লোকেশনটা। এবার কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, কারণ আমার কন্টেন্টটা এখানে ছিল, এবং এটাকে ইনক্লুড করেন ঠিক এটার মতো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এটা হবে আমার লেআউটের ভিতরে, এটা হবে আমার content.php। ওকে, রিফ্রেশ, কোনো প্রবলেম হয়নি।
এবার একটা হার্ড রিফ্রেশ দিই, কন্ট্রোল শিফট আর, একটা হার্ড রিফ্রেশ দিলাম, যদি কোনো ক্যাশ ধরে থাকে যেন ক্লিয়ার হয়ে যায়। তো ইনশাল্লাহ কোনো প্রবলেম হয়নি, আমার সব কিছু ওকে আছে বা ঠিকঠাক আছে, আমার সমস্ত ডিজাইনও ঠিক আছে। এবার আমি এটাকে ডাইনামিক করব। তো এখানে যদি আমি ক্লিক করি দেখবেন form.html এটা চলে আসবে, এবং এখানে আমার ফর্মের কিছু অংশ তৈরি করা ছিল। ওকে, কিছু অংশ তৈরি করা ছিল। তারপর টেবল কোনো কিছু ছিল না, শুধু আমার ফর্মটাকে তৈরি করে রেখেছিলাম। আর টেবলটা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে দেওয়া আছে, এটা আমরা টেবলটা প্রয়োজন পড়লে পরে নিয়ে নিব। ওকে, তো এখন হচ্ছে আমি এটাকে মাস্টারিং করে নিলাম। তো আজকে এই পর্যন্ত এই ক্লাসটা। তো আগামী পর্বে ইনশাল্লাহ আমরা লগ ইন রেজিস্ট্রেশন এগুলোর কাজ করব। তারপর হচ্ছে আমরা বাকি কাজ, যেহেতু আমরা লগ ইন রেজিস্ট্রেশনটার কাজটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।